হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। থাম্বনেলস দেখে তো বুঝেই গেছো নিশ্চয়ই আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে যাচ্ছি সিনহাগার ফোর্ট, যেটি 2000 বছর পুরনো একটি ফোর্ট। এটি পুনে থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত সহ্যাদ্রি হিলসে। এই যে লেকটি দেখা যাচ্ছে এটা হচ্ছে খড়গপুর ড্যাম। এটাও একটি ট্যুরিস্ট স্পট পুনের। এখানে প্রায় খুবই ভিড় হয় ইভিনিংয়ে সানসেট দেখার জন্য। তো আমাদের টাইম ছিল না, তাই আমরা এখানে আর দাঁড়াইনি। ফোর্টটা নিয়ে একটা ছোট হিস্ট্রি বলি। 1328-এ এই ফোর্টটা মোহাম্মদ বিন তুগলক ক্যাপচার করেছিলেন। পরে 1647-এ এটা মারাঠা কমান্ডার অফ ইব্রাহিম আদিল শাহ ওয়ানকে হ্যান্ডওভার করা হয়। তিনি ছিলেন শিবাজির বাবা। তো তখন শিবাজি কনভিন্স করেছিলেন যে উনি এই ফোর্টটাকে ম্যানেজ করবেন। তো রাদার হি টুক ওভার দ্য ফোর্ট, বাট আদিল শাহ এটা জানার পর শিবাজির বাবা মানে শাহাজিকে ইমপ্রিজন করেন। তো এবার বাবাকে ছাড়ানোর জন্য এই ফোর্টটাকে রিটার্ন করতে হয় বাই শিবাজি। বাট দেন অ্যাট আই থিঙ্ক 1656-এ এই ফোর্টটাকে আবার ক্যাপচার করেন শিবাজি। বাট এখানে মুঘলসরা অ্যাটাক করেছিল 1662-তে, অ্যান্ড 1665-এ দ্য ফোর্ট ওয়াজ হ্যান্ডেড ওভার টু জয় সিং। বাট শিবাজি আবার এই ফোর্টটাকে কঙ্কার করেন অ্যান্ড এই ফোর্টটাতে রুল করেন টিল 1689। এই ফোর্ট থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। পুরো পুনে শহরটা আপনি দেখতে পাবেন, যেটা আপনার মনকে পুরো মুগ্ধ করে দেবে। এখানে আপনি একদম সকাল সকালে ভিজিট করতে পারেন। ফোর্টটা খুলে যায় 6 AM থেকে অ্যান্ড ক্লোজ হয় 6 PM। তো আমরা গেছিলাম একটু দুপুরের দিকে। আমরা এখানে সানসেটটা দেখেছিলাম এখান থেকে, অ্যান্ড ইট ওয়াজ ব্রেথ টেকিং। তো এই যে রাস্তাটা আমরা যাচ্ছি এইটা হচ্ছে আমরা যেখানে আমরা পার্কিং যেটা আছে এখানে, সেই পার্কিংয়ের দিকেই আমরা যাচ্ছি। এখানে একটা এন্ট্রেন্স ফি দিতে হয় ফর কার। এটা 4 হুইলার্সের জন্য আই থিঙ্ক 100 রুপিস অ্যান্ড 2 হুইলার্সের জন্য 50 রুপিস। এখানে ক্যাম্পিংয়েরও সুবিধা আছে। অথরিটিস থেকে পারমিশন নিয়ে আপনারা এখানে ক্যাম্পিং করতে পারেন অ্যান্ড ওভারনাইট স্টেও করতে পারেন। এখানে কিছু বাংলোস আছে যেখানে আপনারা স্টে করতে পারেন, অ্যান্ড ইটস আ ভেরি গুড প্লেস ফর বার্ড ওয়াচিং। গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা এখানে সিনহাগার ফোর্টে ক্লাইম্ব করা স্টার্ট করলাম। দেখুন এখান থেকে ভিউটা কি সুন্দর, মারাত্মক ভিউ। এখানে ট্রেক করেও আসা যায়, ট্রেকিংয়ের একটা আলাদা রাস্তা রয়েছে, কিন্তু আমরা সেই রাস্তা নিয়ে আমরা পার্কিংয়ে চলে এসেছিলাম। এটা হচ্ছে পুনে দরওয়াজা, যেটা দিয়ে আমরা এখন ঢুকছি। দেখুন কি দারুণ। আমরা গেছিলাম মার্চ মাসে, তাতেই এত সুন্দর আমরা ভিউ দেখতে পেয়েছি। বর্ষাকালে গেলে এখান থেকে আরও সুন্দর দেখতে লাগবে। তবে একটা কথা বলে রাখি, এখানে অনেকটা রাস্তা হাঁটতে হবে, তাই বয়স্ক লোকেদের জন্য এই প্লেসটা নট রেকমেন্ডেড। এটি ছিল ঘোড়ার আস্তাবল, যা এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরকম ছোট ছোট ফুড স্টলস প্রচুর আছে, আপনারা চাইলে এখান থেকে খাবার কিনে খেতে পারেন। তো এটা হচ্ছে তানাজি মোলাসারের সমাধিস্থল।
তানাজি শিবাজির খুব নিকটতম বন্ধু ছিলেন এবং এই শ্রীনগর ফোর্টের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে তিনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত অত্যন্ত বাহাদুরির সাথে যুদ্ধ করেছিলেন। এবার আমরা চলেছি টুয়ার্ডস দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দিস ফোর্ট। এখান থেকে একটা দুর্ধর্ষ ভিউ আপনাদেরকে আমরা দেখাতে চলেছি। জাস্ট দেখুন, একদম সানসেট আওয়ার, গোল্ডেন আওয়ার যাকে বলে। দারুণ সুন্দর হাওয়া চলছিল আর মানে খুব সুন্দর, মানে জায়গাটা মানে দেখলে পাগল হয়ে যাওয়ার মতন জায়গা। ফোর্টের ভেতর আরও কিছু জায়গা আছে, যেমন রাজারাম যিনি শিবাজির ছেলে ছিলেন ওনার এখানে সমাধিস্থল আছে। তারপরে কুলকর্ণেশ্বর টেম্পল বলে একটা মন্দির আছে যেখানে শিব ঠাকুরের মূর্তি আছে, কিন্তু সেটা আমরা যাইনি কারণ আমাদের তাহলে এই সানসেটটা মিস হয়ে যেত। যদি আপনি ফুড লাভার হন তাহলে এখানে গেলে কান্দা ভাজিটা মিস করবেন না। তাছাড়াও এখানে আরও মহারাষ্ট্রিয়ান লোকাল ফুড পাওয়া যায় যেগুলো আপনারা এনজয় করতে পারেন। ব্যাস এবার আর কি, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। ওই যে দেখুন কি সুন্দর ছোট ছোট তারার মতন আলোগুলো জ্বলে উঠেছে নিচে শহরে। এরকম সুন্দর একটা ভিউ দেখতে দেখতে এবার আমরা বাড়ি ফিরে যাব। এই জায়গাটা একটা ডে আউটিংয়ের জন্য খুব ভালো জায়গা। নিজেদের খাবার দাবার নিয়ে এসে এখানে একটা সুন্দর পিকনিকও করা যায়। পুনেতে আসলে এই জায়গাটা কিন্তু মিস করা একদম চলবে না। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। শেষে রইল আমাদের তোলা এখানে কিছু সুন্দর সুন্দর ছবি।